হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। তো রমাদান মোবারক গাইস। তো রমাদানের রমজানের 30টা ব্লগ করার আজকে হচ্ছে আমার 11 নম্বর রমজানের 11তম ব্লগ। তো গাইস যাই হোক, আজকে বাসা থেকে ঘুম থেকে উঠে বেরোয় পড়ছি আর একটু ছাদে চলে আসলাম। ভাবছিলাম একটু রোদ পোহাবো, কারণ হচ্ছে আমার বাস আরও আধা ঘন্টা পরে আসবে, মানে বাসার সামনে থেকে যেটা যায়। সো আমি এখন সিটি সেন্টারে যাব, তো ভাবলাম যে একটু ছাদে বসে রোদ পোহাই, বাস স্টপিসে বসে ওয়েট না করে। তো ছাদে এসে আসলে শান্তি পাই না। এর মধ্যে একটা বিশেষ কারণ কি জানেন? এই হচ্ছে কুকুরের। আর যাই হোক, কলা বাগানগুলা খুব বড় বড় হয়ে গেছে, সব কিছু বড় হয়ে যাইতেছে। আমি শুধু দিনে দিন ছোট হয়ে যাইতেছি, কেন জানি না, পিছায় যাইতেছি। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এই যে হচ্ছে মামা, এই মামার কারণে আমি ছাদে এসে মজাই পাই না। আর যদিও একটা পরিত্যক্ত সুইমিং পুল আপনারা দেখতে পারতেছেন, এটা একটা সময় হয়তো ছিল একটা খুবই সুন্দর একটা প্লেস, কিন্তু এখন পরিত্যক্ত। দ্যাটস ওয়াই আমরা এখানে। তো আমরা যে পাহাড়ের ডালে থাকি, ওই ব্রিজটা আর মানুষটা দেখে বুঝতে পারেন, না হলেও বিস্তার নিচে মনে হইতেছে আমরা এখানে জীবনযাপন করি। তো যাই হোক, এখন চলে আসলাম বাইরে। সো কুকুরের কারণে ওইখানে একটু দাঁড়ায় যে ফোনে কথা বলবো বা একটু ভিডিও শ্যুট করবো, সেই উপায়ও নাই। সো বাইরে ফুলের সাথে একটু আলিঙ্গন করতে করতে কার্যক্রম শুরু করে দিলাম দিনের। সো এখন বাজে হচ্ছে 3টা। সো ফার্স্টে যাইতে হবে একটু রেস্টুরেন্টে। তো আমার যে কন্ট্যাক্ট পেপার আমি এখনও পর্যন্ত নেই, আমার জানুয়ারি 15 তারিখে কন্ট্যাক্ট চালু হয়েছে, কিন্তু এটা আপনাদের জানাইও নাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কাজ করার 7 দিন পরেই হচ্ছে আমার এই কাজের কন্ট্যাক্ট পাইছিলাম। সো আমার সোশ্যালি অ্যাক্টিভ হয়ে গেছে, সো এই জন্য আর হেডেক নেই। কিন্তু এখন আমার একটু কাজে লাগবে, দ্যাটস ওয়াই আমি ছুটির দিন বসে সাইন করে রেখে গেছে। বসে সবসময় আসে না, তো আজকে আসছিলো। তো এখন বেরোলাম, আগে কন্ট্যাক্ট পেপারটা কালেক্ট করলাম, কালেক্ট করে দেন একটু ভাই ব্রাদারের সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু সবাই হচ্ছে আরেক জায়গায় ইফতার পার্টি দিছে মসজিদে। সো এখানে সবাই ওইখানে গেছে, তো আমি আর গেলাম না, মন্দির ভালো লাগতেছিল না, বাসায় চলে যাব। আর এখন পুরাই হচ্ছে গোল্ডেন আওয়ার বলতে পারেন, কারণ ইফতারের সময় বাকি আছে আর 15 মিনিট। আমার বাস আসার কথা, কিন্তু বাস এখন আসতেছে না। আর এই 3 হুইলার ইয়ামাহার বাইকটা কিন্তু দেখতে কালারটা অত সুন্দর না, কিন্তু ব্ল্যাক কালারটা আর হোয়াইট কালারটা জোস লাগে। আর এটা খুবই চালায় একটা মজা, 350 সিসির। আর এই যে দেখেন ভাই, গোল্ডেন আওয়ারে পুরো গোল্ডেন, পুরো আকাশে ছড়াই গেছে। আর ইনফ্যাক্ট মানে এখন বলে মেন সমস্যা হচ্ছে আমার বাসা এখান থেকে হাইটা যাইতে সময় লাগে 5 মিনিট, কিন্তু বাসের কারণে আমার হাতে আছে আর 4 মিনিট। তো যাই হোক, তারপরও প্যারা নেই, যতটুকু দৌড়ঝাঁপ করতেছিলাম, এদিকে আমাকে ওয়েদারের সৌন্দর্য আকৃষ্ট করে ফেলতেছিল। সো এগুলোরও কিছু ক্লিপ নিলাম, দেন বাসায় আসলাম। বাসায় এসে দেখি ভাই ব্রাদার ইফতারের আয়োজন করছে। সো ওইখানে এসে ভাগ বসাইলাম। তো লেটকা খিচুড়ি, বেগুনি, আলুর চপ, দেন ফল টল ছিল। সো আইসা ডিরেক্ট বসা পড়ছি, কোনো কথাবার্তা নাই। সো খাবারটা ভাল লাগছে, যদিও হঠাৎ করে পাইছি, কিন্তু আমার তো ভাই লোভ লাগে রয়েছে যে কালকে রাতের হাঁস ভোনা, ওইটা দিয়ে হচ্ছে রুটি খাওয়া। সো আমি এটা হালকা মাইরা দেন আমি আমার নামাজটা পড়ে আমার খাবার দাবার শুরু করে দিছি। তো এটাই গাইছে, রাতে রুটি খাইছি, দেন হচ্ছে আর তেমন কিছু করি নাই, জাস্ট এগুলা করেই আসলে নামাজ কালাম, দেন এই ইনফরমেশন, এই কল ওই কল, মানে এখানে ওখানে বাই যাচাই বাছাই, বুঝিনি তো, সব কিছু অ্যারেঞ্জ করে দেন এই যে রাতের সেহরিতে আবার গরম দিছি হাঁসের মাংস, একদম কড়া ভাজা গরম দিছি, ওভেনে ঢোকায় পুরো লাগে যে পুইরা ফেলছি, তেল টেল সব ছাইড়া দিছে। আর এই যে হচ্ছে ভাত দিয়ে এখন খাবো। সো বাসমতি চালটা একটু ঝরঝরা করে রান্না করছি, ভোনা ভোনা করে একটু কয়টা ভাত খায়া দেন নামাজ কালাম পরে ঘুমায় যাব। সো এই হচ্ছে আমার 11 নম্বর রোজা, ঠিক আছে। সো 11 নম্বর রোজা আর এই অ্যাক্টিভিটি, 12 নম্বর সেহরি খেলাম। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট রমজানের ভিডিওতে। সো সে পর্যন্ত আসলে ভালো থাকেন, সুস্থ থাকেন। লিমন এখন আসছে, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস।